বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যদি তাদের অপরাধের বিচার না করা হয় তাহলে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় ইংরেজি দৈনিক পত্রিকা দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে অধ্যাপক ইউনূস এই সাক্ষাৎকার দেন। প্রধান উপদেষ্টা বলেছেন, হাসিনাকে বিচারের আওতায় আনা হবে, এটি অবশ্যই করা হবে, অন্যথায় জনগণ তাদের ক্ষমা করবে না। তিনি উল্লেখ করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার উচ্চপদস্থ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের মুখোমুখি করা হবে। গত 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দেশ ত্যাগ করেন। এর মধ্যে দিয়ে বাংলাদেশ শেখ হাসিনার টানা 15 বছরের একদলীয় শাসনের অবসান হয়। এরপর গত বছর 8 আগস্ট নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেন। 2024 সালে জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালীন পুলিশ ও শেখ হাসিনা দলের লোকজন প্রায় 1400 জনকে হত্যা করে এবং আহত হয় 11,000। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এখনো তিনি সেখানে অবস্থান করেছেন। প্রধান উপদেষ্টা ইউনূস আরও বলেছেন, ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে। তিনি বলেন, তাদের কাছে অপরাধ সংঘটিত হওয়ার বিপুল পরিমাণ প্রমাণ আছে, যার মধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টও অন্তর্ভুক্ত। জাতিসংঘ এটিকে নথিভুক্ত করেছে এবং তাদের কাছে শেখ হাসিনা, তার সরকার এবং ঘনিষ্ঠ সমর্থকদের অপরাধের প্রচুর প্রমাণ রয়েছে। ডক্টর ইউনূস বলেছেন, তারা ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করেছে এবং আশা করছি এই প্রক্রিয়ার মাধ্যমে তাকে বিচারের মুখোমুখি করা হবে, এটি অবশ্যই করা হবে, অন্যথায় জনগণ উপদেষ্টাদের ক্ষমা করবে না। 2024 সালে জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের মধ্যে 13% ছিল শিশু। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, এই সহিংসতায় 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।